আলীকদমে সকালের খাওয়া দাওয়া করার পরে রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। কক্সবাজারে গিয়ে রুম নিব, এরপরে রুম নেওয়ার পরে সম্ভবত টেকনাফে যেতে পারি। আমরা মেরিন ড্রাইভের রোড ধরে কক্সবাজার থেকে আমরা টেকনাফে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক কি হয়। অনেক আঁকা বাঁকা রোড, কর্নারিং দিতে ভালো লাগতেছে। এই রাস্তাগুলো অতটা ডেঞ্জারাসও না, যেগুলো আমরা গত 2 দিন ঘুরে আসছি। আর নদীর উপর দিয়ে বেলি ব্রিজ, ব্রিজের সামনে স্পিড ব্রেকার ছিল, খেয়ালই করি নাই। এত জোরে একটা ধাক্কা খাইছি বলার মতো না। স্পিড ব্রেকারগুলোর কালার নাই কোনো, যার কারণে বোঝা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছিল। এখানে চাইলে আসে থাকতে পারবেন, জুম ঘর এগুলো। অনেকে নাইট স্টে করে এখানে। হ্যাঁ, আরও অনেক জুম ঘর রয়েছে। এই যে এদিকেও আছে প্যারাডাইস ভ্যালি। সেটা দাঁড়াইছিল, কত গাড়ি ধরতেছে। চলে আসলাম চট্টগ্রাম হাইওয়েতে। সম্ভবত কক্সবাজার আর 30 থেকে 32 কিলো। স্বাগতম বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত সড়ক বিভাগ কক্সবাজার। এই হচ্ছে ডলফিনের মোড়। আমরা বিচে গোসল করার পরে একটু যাচ্ছি হিমছড়ির দিকে। চলে আসলাম কক্সবাজার সমুদ্র সৈকতের পারে। সূর্য অস্ত যাচ্ছে। আমরা একটু বাইকের পারে, সরি আমরা একটু সমুদ্রের পারে বাইকটা নামালাম। অসাধারণ একটা অনুভূতি। থানচি থেকে রওনা দিয়ে প্রায় 1টার দিকে কক্সবাজারে পৌঁছাই। কক্সবাজারে পৌঁছানোর পরে আমরা গোসল করি, প্রায় 3 থেকে 4 ঘন্টা গোসল করি। এরপরে হোটেলের রুমে গিয়ে ফ্রেশ হই। ফ্রেশ হওয়ার পরে এখন বিকালে বাইক নিয়ে বের হয়েছি, এবং বিকালে বাইক নিয়ে বের হওয়ার পরে আমরা বাইকটা একবারে বিচে নামাই দিয়েছি। এই যে হচ্ছে বাইক। এই বাইকটা চালানোর যে ফিলিংস, এটা বলে বোঝানোর মতো না।